বায়ুমণ্ডলে কোন স্তরকে ওজোনোস্ফিয়ারও কিন্তু বলা হয়? বলো? সঠিক উত্তর কি হবে? অপশন এ স্ট্র্যাটোস্ফিয়ার। মূলত স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলে ওজোন স্তর কিন্তু থাকে। এই জন্য একে ওজোনোস্ফিয়ার কিন্তু বলা হয়। আনুমানিক 90% ওজোন স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু থাকে। এই অঞ্চলটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিমি উচ্চতায় 10 থেকে 18 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু অবস্থান করে। বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরের কিন্তু অবস্থান। একটু আমরা জেনে নেব। প্রথম হচ্ছে কি স্ট্রপোস্ফিয়ার। পৃথিবীর ঠিক উপরিতল হতে 18 কিমি উচ্চতায় কিন্তু 18 কিমি উচ্চতা পর্যন্ত কিন্তু এর বিস্তৃতি। যত উঁচুতে ওঠা যায় এই স্তরের বায়ুর তাপমাত্রা ততই কিন্তু হ্রাস পায়। বুঝতে পেরেছ? যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 1000 কিমিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু হচ্ছে কি তাপমাত্রা কিন্তু কমতে থাকে। এই স্তরে ঝড়ঝঞ্ঝা, মেঘ প্রভৃতি দুর্যোগ কিন্তু সৃষ্টি হয়। এবার ট্রপোপজটা কি? এই যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এর মাঝখানে যে সীমানা সেটাই হচ্ছে কি ট্রপোপজ। এবারে আমরা কি জানবো? স্ট্র্যাটোস্ফিয়ার। পৃথিবীর উপরিভাগ হতে 18 কিমি উচ্চতার পর থেকেই কিন্তু 50 কিমি উচ্চতা পর্যন্ত এই স্তর হচ্ছে কি বিস্তার। এই স্তরের বায়ু যে উষ্ণতা ক্রমশ কিন্তু বাড়তে থাকে। এই স্তরে বায়ুতে কোনো জলীয় বাষ্প কিন্তু থাকে না। তাই একে কি বলা হয়? শান্ত মণ্ডল বলা হয়। কাকে? স্ট্র্যাটোস্ফিয়ারকে। এবং এই স্তরের মধ্যে কিন্তু ওজোন স্তর কিন্তু অবস্থান করে। তাই একে কি বলা হয়? ওজোনোস্ফিয়ার কিন্তু বলা হয় অনেক সময়। এবার স্ট্র্যাটোপজ, স্ট্র্যাটো থেকে এসে স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজটা কি? এই যে স্ট্র্যাটোস্ফিয়ার আর যে তারপরে কি রয়েছে? মেসোস্ফিয়ার। এর মধ্যবর্তী যে সীমানা সেটাই হচ্ছে কি স্ট্র্যাটোপজ। এবারে আমরা কি জানবো? হচ্ছে মেসোস্ফিয়ার। ভূপৃষ্ঠের উপরিতলের 50 কিমির পর থেকে 80 কিমি পর্যন্ত কিন্তু এই স্তর অবস্থান করে। এই স্তরে পুনরায় তাপমাত্রা হ্রাস পায় এবং সর্বোচ্চ অংশে তাপমাত্রা 100 ডিগ্রি গিয়ে মানে 100 ডিগ্রিতে গিয়ে কিন্তু পৌঁছায়। ঠিক আছে? মেসোপজ, মেসোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ারের মধ্যবর্তী সীমানা হচ্ছে নির্দেশ করে। কারণ মেসোস্ফিয়ার পরে কি রয়েছে? আয়নোস্ফিয়ার। ওকে? আয়নোস্ফিয়ার সম্বন্ধে আমরা জানবো। এই স্তর মেসোপজের উপরে 500 কিমি পর্যন্ত কিন্তু বিস্তৃত। এই স্তরের মধ্যে আয়নীভূত কিন্তু গ্যাস রয়েছে। এই গ্যাস উল্কাপাত থেকে পৃথিবীকে রক্ষা করে এবং এই স্তর বেতার সংযোগে কিন্তু সাহায্য করে। কোনটা? আয়নোস্ফিয়ার। পরীক্ষায় আসে প্রশ্ন। এবং এই স্তর থেকে কিন্তু মেরু জ্যোতির হচ্ছে সৃষ্টি হয়। এরপর হচ্ছে থার্মোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে আমরা কিন্তু থার্মোস্ফিয়ার বলি। ঠিক আছে? এই স্তরে হচ্ছে বায়ুর উষ্ণতা কত থাকে? 12,000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরে প্রায় 750 কিমি পর্যন্ত কিন্তু এই স্তর বিস্তৃত। এই স্তরে হিলিয়াম, হাইড্রোজেন গ্যাসের কিন্তু প্রাধান্য দেখা যায় এবং এই স্তরে উষ্ণতা ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পায়। লাস্ট হচ্ছে কি ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপর থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত 10,000 কিমি পর্যন্ত কিন্তু এই স্তর বিস্তৃত। ঠিক আছে? এগুলো পরীক্ষায় এই টপিক থেকে কিন্তু নানান ধরনের প্রশ্ন আসে। এটা জেনে রাখা কিন্তু খুব জরুরি।